হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস 5-এর ইংরাজি বইয়ের লেসন 10। তো এটা আমাদের লেসন 10-এর থার্ড পার্ট। তো এটা করলেই কিন্তু আমাদের লেসন 10-এর সব অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট হয়ে যাবে। এই ভিডিওতে আমি শুধুমাত্র অ্যাক্টিভিটি 8 করব, যেখানে রয়েছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও সম্বন্ধে লিখতে বলা হয়েছে 10টা বাক্য। দেখে নাও কোন পেজটা আমরা করছি। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই। তো এখানে আমরা করছি অ্যাক্টিভিটি 8, যেটা পেজ নাম্বার রয়েছে 111 নম্বর পৃষ্ঠাতে রয়েছে অ্যাক্টিভিটি 8, যেখানে বলেছে ইউজ দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। তোমাদের ফাইনাল এক্সামের পক্ষে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। তো এখানে কিছু কিছু হিন্টস দেওয়া আছে, তো সেগুলো ব্যবহার করতে হবে। তো প্রথমে এই যেটা নাম, সেটা আমরা কোথায় লিখে দেবো? টাইটেলের ওপরে লিখে দেবো। ওপরে যে তোমরা যে জায়গাটাতে লিখবে, তো ওপরে এরকমভাবে লিখবে, এই জায়গাটায় হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও এই কথাটা এখানে টাইটেলে লিখবে। তারপরে ডেট অফ বার্থ দিয়ে চলে আসবে। এবার পুরো জিনিসটা কিভাবে হবে দেখে নাও। এখানে অনেকগুলো জিনিস রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট আমি একবার বলে দিচ্ছি, তারপর পুরো ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। তোমরা খুব সুন্দর করে নোট করে নেবে এবং ভালো করে প্র্যাকটিস করে যাবে পরীক্ষা দেওয়ার আগে। তো এখানে দেখো দেওয়া আছে নেম, যেটা বললাম। ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, তো জন্ম তারিখ এখানে দেওয়া আছে। প্যারেন্টস নেম মানে হচ্ছে পিতামাতার নাম। তো প্যারেন্টস নেম কি রয়েছে? ফ্রান্সিস ডিরোজিও, তার বাবার নাম অবশ্যই, অ্যান্ড সোফি জনসন, এটা তার মার নাম। প্লেস অফ বার্থ মানে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? এন্টালি, কলকাতা, মানে কলকাতার এন্টালিতে জন্মগ্রহণ করেছিলেন। স্কুল হচ্ছে ডেভিড ড্রুবন্স ধর্মতলা একাডেমি, তো এটা হচ্ছে তার স্কুল, এখানে তিনি পড়াশুনো করেছিলেন। নেক্সট রয়েছে সার্ভিস, কোথায় তিনি চাকরি করতেন বা কোথায় তিনি জীবিকা, সার্ভিস মিন্স জীবিকা। তো প্রথমে তিনি হচ্ছে টিচার হয়েছিলেন ইংলিশ লিটারেচার এবং হিস্ট্রি, হিন্দু কলেজের ইংলিশ লিটারেচার মানে ইংরাজি সাহিত্য এবং ইতিহাসের টিচার হিসেবে জয়েন করেছিলেন। তারপরে হচ্ছে অ্যাচিভমেন্ট মানে কি কি অর্জন করেছেন। অ্যাচিভমেন্টস এখানে দেখো এস রয়েছে, অনেক কিছু অর্জন করেছিলেন, মানে ধীরে ধীরে তার জ্ঞানের মাধ্যমে তিনি অনেক জায়গায় জয়েন করেছিলেন, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তো এখানে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ইন্ডিয়া গেজেট, তো এটা হচ্ছে সেই সময়কার ম্যাগাজিন। তো সেখানকার অ্যাসিস্ট্যান্ট এডিটর হয়েছিলেন, মানে সহ সম্পাদক। এডিটর মিন্স সম্পাদক, অ্যাসিস্ট্যান্ট এডিটর মানে সহ সম্পাদক। দেন এডিটর অফ দ্য ক্যালকাটা গেজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল এটসেট্রা, ইটিসি, মানে এটাকে বলা হয় এটসেট্রা মানে ইত্যাদি। বাংলাতে আমরা যেরকম ইত্যাদি লিখি, এখানে ইটিসি লেখা হয়। দেন হচ্ছে নোটেবল ওয়ার্কস, মানে যে কাজগুলো আর কি স্মরণীয় হয়ে থাকবে তার লেখা, এখানে বইগুলোর নাম দেওয়া আছে। তারপরে তার মৃত্যু কবে হয়েছিল সেটা দেওয়া আছে। এবার এই পয়েন্টসগুলো কাজে লাগিয়ে আমরা চলো দেখে নেব কিভাবে লিখতে হবে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর বায়োগ্রাফি। এই যে কারোর সম্বন্ধে লেখা, এটাকে আমরা বলি বায়োগ্রাফি। প্যারাগ্রাফ কিন্তু আলাদা জিনিস। বায়োগ্রাফি মানে হচ্ছে তার জীবনী শর্টকাটে লেখা, 10টা বাক্যের মধ্যে লিখতে হবে। দেখে নাও। তো দেখে নাও আমাদের কিভাবে বায়োগ্রাফিটা লিখতে হবে। তো আমাদের এখানে প্রথমেই যেটা স্টার্ট হবে এখান থেকে, যে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ বর্ন অন, যে কোনো ডেটের আগে অন বসে, তো অন 18 এপ্রিল কমা দিতে হবে 1809। তো 1809 সালের 18ই এপ্রিল হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও জন্মগ্রহণ করেন। এবার কি আসবে? এবার হচ্ছে কোথায় জন্মগ্রহণ করেছিলেন। সেকেন্ড হিন্স যেটা ছিল, হি ওয়াজ বর্ন অ্যাট এন্টালি, তো জায়গার নামের আগে অ্যাড বসে, যদি বড় জায়গা হয় তার আগে ইন বসে। তো যেভাবে হিন্সেস রয়েছে আমি কিন্তু সেভাবেই লিখেছি, এবং 10টা বাক্য। তো এখানে দেখো আমাদের রয়েছে তারপরে হিজ ফাদার ওয়াজ ফ্রান্সিস ডিরোজিও, ফুল স্টপ। হিজ মাদার ওয়াজ সোফি জনসন। আচ্ছা, কেউ যদি মনে করো একসাথে লিখবে, একসাথে লিখলে 10টা বাক্য হচ্ছে না, ওই জন্য আমি এটাকে আলাদা আলাদা করে দিয়েছি, এতে কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে হি ওয়াজ এডুকেটেড অ্যাট ডেভিড ড্রুমস ধর্মতলা একাডেমি, যেটা আমাদের ছিল ঠিক সেইভাবে। আরেকবার বলছি, এখানটাতে এই জায়গাটা যেরকম অ্যাপোস্ট্রফি এস দিয়েছিল আর ধর্মতলা একাডেমিটা যেরকমভাবে কোটেশনের মধ্যে ছিল ঠিক সেভাবেই লিখতে হবে। নেক্সট রয়েছে আফটার কমপ্লিটিং হি স্টাডি হি জয়েন্ট অ্যাজ এ টিচার অফ ইংলিশ। এখানে কিছুটা লাইন আমি
অ্যাড করেছি। অবশ্যই লাইন ওখানে হিন্টস আছে, সেখান থেকে কিছু লাইন তো অ্যাড করতেই হবে। অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি অ্যাট হিন্দু কলেজ। তারপর রয়েছে হি সার্ভড অ্যাজ দ্য অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ইন্ডিয়া গেজেট, later become the editor of Calcutta Gazette, the East Indian and the Bengal Annual, etc. যা ছিল হুবহু কিন্তু তুলে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস, নেক্সট হিন্স, নোটেবল ওয়ার্কস আর, একটা ছিল না অনেকগুলো ছিল ওই জন্য আর হয়ে গেল, এখানে হয়ে যাবে টু ইন্ডিয়া। তারপরে যেগুলো আছে মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্ফ অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জাহাঙ্গীরা, ইটিসি মানে এটসেট্রা। অ্যান্ড লাস্ট লাইন, হি ডায়েড অন 26 ডিসেম্বর 1831। তো এর সাথেই কিন্তু বায়োগ্রাফিটা কমপ্লিট হয়ে গেল। আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা বুঝতে পারোনি দেখে নাও আরেকবার করে, বা পিছিয়ে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। তো এটা আমাদের ফার্স্ট লাইন, দেখতে পাচ্ছ ফার্স্ট প্যারাটা এরকম ছিল। আমি আস্তে আস্তে মুভ করছি, তোমরা এটাকে কপি করে নাও খাতাতে, তারপর খুব ভালো করে এগুলো রেডি করে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। এটা আসার চান্সেস সব থেকে বেশি। তো এখানে আমাদের আচ্ছা অন্য একটা স্লাইড চলে এসেছিল, তো সেই জন্য আরেকবার দেখাচ্ছি এখানে। আশা করি দেখে নিয়েছো। তো এটা অবশ্যই তোমরা কমপ্লিট করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারো।